রাসূলুল্লাহকে যখন মদিনা কাপড় বাড়ি সালাম দিতে রয়, সেই সময় আপনার আমার হৃদয়ানবী জানে নবী এক এক করে উত্তর দিতেছিলেন। বাবারা, নওজোয়ান তরুণেরা, হুজুর রাসূলুল্লাহ উত্তর দেয়, হযরত আলী হুজুর আমার বুঝতে পারে না। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, সেই নবী আপনার আমার নবী ইট পাথরের সালাম আপনার আমার নবী দেয়, ইট পাথরের সালামের জবাব আপনার আমার নবী দেয়। বাবারা, সোনারা ময়দানা, বুখারী শরীফের ১ তারিখে আপনার আমার নবী মসজিদে নববী শরীফে উঠলেন। জুমার দিন ইমাম সাহেব যখন মসজিদে খুতবা যখন পা রাখেন, বাবার আমার মেহরাবে যখন পা রাখেন, হুজুর আমার আপনার আমার দেশে ইমাম আমরা যারা আছি, আমরা যখন খুতবা দেওয়ার জন্য মেহরাবে উঠি, ঠিক তেমনই করে আল্লাহ রসুল মেহরাবে কদম মুবারক পা রাখলেন। হুজুর রাসূলুল্লাহর পা যখন আমরা বলবো শুনবো, সাথে সাথে আপনাকে আমাকে বলতে হবে, হুজুরের কদম মুবারক, আপনার আমার পা হুজুরের পা মুবারক, আপনার আমার পা হুজুরের কদম মুবারক, আপনার আমার হাত হুজুর রাসূলুল্লাহর হাত মুবারক, আপনার আমার মাথা হুজুর রাসূলুল্লাহর মাথা মুবারক, আপনার আমার জুতা হুজুর রাসূলুল্লাহর নালাইন শরীফ জুতা মুবারক। হুজুরের শান মান যদি বলতে থাকে, হুজুরের শান মান কমবে না, হুজুরের শান মান আমরা আলোচনা করে বাড়াতে পারবো না। কেননা হুজুরের প্রশংসা কোরআন পাকে, কেননা হুজুরের প্রশংসা হাদিস পাকে, কেননা হুজুরের প্রশংসা বক্তার জবানে, কেননা হুজুরের প্রশংসা ইমানের জবানে, কেননা হুজুরের প্রশংসা ইমামের জবানে, মুক্তির দর্শে হুজুরের ফতোয়া, মুহাদ্দিসের তাকরীরে হুজুরের ফতোয়া, হুজুরের প্রেম, হুজুরের শান, হুজুরের মর্যাদাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বাবা বলুন তো, আমরা সেই নবীর প্রশংসা করলে নবীর মর্যাদা বাড়বে না আল্লাহ বাড়িয়ে দিয়েছে? কোনটা বাড়িয়ে দিয়েছে? একটু সবাই জোরে বলেন। বাড়িয়ে দিয়েছে। আর জোরে বলেন। বাড়িয়ে দিয়েছে। নবীর প্রেম যাদের কলিজায়, আল্লাহ তাদেরকে আস্তে করে ডাক দিয়ে বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হবে না? আল্লাহু আকবার। আমানু, যখন ইমাম সাহেব হুজুর হযরত আলেম ওলামা ওয়াজ করবে, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এতটুকু শিখে নেন, এতটুকু শিখে নেন, জেনে নেন। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের জন্য আমার পরামর্শ কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা যারা ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দল, ওই লিডার, তাদের জনগণ, তাদের শ্রোতা, তাদের ফ্যান ফলোয়ার, তাদের সমর্থকদেরকে আল্লাহ কোনোদিনও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আর জোরে বলেন বলে, আর জোরে বলেন বলে। আচ্ছা, আবু জেহেলের দলে কোনো মানুষ মারা গেল, সে কি শহীদ না কাফের? জান্নাতি না জাহান্নামী? জিনিসটা সহজ না কঠিন? এই বুঝটা সহজ না কঠিন? কিন্তু আল্লাহ রসুলের দলে, আল্লাহ রসুলের সমর্থনে, আল্লাহ রসুলের ফ্যান ফলোয়ার যারা, তাদেরকে আল্লাহ পাক শুধু মুসলমানই বলে নাই, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে নবী প্রেমিকেরা। ব্যাপারটা বোঝা গেল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, এর একটা নাম হলো হে নবী
বলেন, হে নবী প্রেমিকেরা। আচ্ছা, আবু জেহেলের দলের মানুষ আল্লাহ রসুলকে ভালোবাসে? কিন্তু কোন দলের মানুষ ভালোবাসে? আল্লাহ রসুলের দলের মানুষ। হুজুরকে ভালোবাসার নামই হলো ঈমান। হুজুরকে ভালোবাসার নাম কি? কথার কি মারা যাবে? কিন্তু আমার দেশে কিন্তু বড় হুজুর বলে দিয়েছে নবীর ভালোবাসার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। বিশাল হুজুর, বিশাল হুজুর, 1 লাখ টাকা দিয়ে সিরিয়াল পাওয়া যাবে না, সেই হুজুর বলেছে। আমরা কি হুজুর চেনবো না নবী চেনবো? পিছনে যারা আছেন রাগ করছেন নাকি? হ্যাঁ বাবারা, 16 বছর তো ঠিকঠাক মতো ভোট টোট দিতে পারেন নাই, এবার মনের মতো দেবেন। 16 বছর তো মরা মানুষের ভোটও হয়ে গেছে, এবার জিন্দা মানুষে দেবেন। চিৎকার তকবীর সব, পতাকা টতাকা তারিখ হয়ে গেছে। দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন কোরআন প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক মানুষকে সংসদে পাঠিয়ে দেন। যেটা বলবেন না আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি ওই সংসদ ভবনে যার 1 মিনিটের খরচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এটাকে আমাদের টাকা না এমপিদের টাকায়?